4 ট্রিলিয়ন বা 4 লাখ কোটি ডলারের বাজার মূল্য অতিক্রম করল মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল। এতে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানির তালিকায় উঠে আসলো প্রতিষ্ঠানটি। আইফোন 17 বিক্রির জোয়ার অ্যাপলকে নিয়ে গেল এই অনন্য উচ্চতায়। বিশেষ করে চীনে প্রত্যাশার চেয়েও ভালো বিক্রি হওয়ায় এই উত্থানের মূল কারণ বলে জানান বিশ্লেষকরা। মঙ্গলবার কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে 0.1% বেড়ে বাজার মূলধন 4 ট্রিলিয়ন ডলারে পৌঁছে। সেপ্টেম্বরে নিজেদের নতুন আইফোন সিরিজ উন্মোচন করেছে অ্যাপল, যার মধ্যে সবচেয়ে আলোচিত ছিল আইফোন এয়ার। নতুন সিরিজ উন্মোচনের পর আমেরিকা ও চীনের বাজারে প্রথম 10 দিনে আইফোন 17, আইফোন 16 সিরিজের তুলনায় 14% বেশি বিক্রি হয়েছে। এতে মার্কিন এআই চিপ নির্মাতা এনভিডিয়ার পর বিশ্বের দ্বিতীয় মূল্যবান কোম্পানিতে পরিণত হল অ্যাপল। তবে বছরের শুরুটা ছিল অ্যাপলের জন্য একেবারেই কঠিন। ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক, কৃত্রিম বুদ্ধিমত্তায় পিছিয়ে পড়া এবং স্থানীয় উৎপাদনের চাপে বিপাকে পড়ে কোম্পানিটি। শুধু গত এপ্রিলেই অ্যাপলের বাজার মূল্য কমেছিল প্রায় $310 বিলিয়ন। তবে বছর শেষে অ্যাপল প্রমাণ করেছে আইফোন এখনও কোম্পানিটির সবচেয়ে বড় শক্তি। এআই প্রতিযোগিতায় পিছিয়ে থাকলেও পণ্যের মান মার্কিন শেয়ার বাজারে কোম্পানিটির প্রতি আস্থা ফিরিয়ে এনেছে। চলতি বছর এখন পর্যন্ত অ্যাপলের শেয়ার মূল্য বেড়েছে 7.5%। যদিও 2024 সাল শেষে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বেড়েছিল 30.7%। তারপরও কোম্পানিটির জন্য $4 ট্রিলিয়ন নতুন অর্জন কোম্পানিটির পুনরুদ্ধারের ইঙ্গিত বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। মার্কিন মুলুকে ট্রাম্পের শুল্কের প্রভাব থেকে বাঁচতে গত আগস্টে আমেরিকায় অতিরিক্ত $100 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দেয় অ্যাপল। এরপর থেকেই বাড়তে থাকে কোম্পানিটির শেয়ার দর। এর আগে 2018 সালের আগস্টে অ্যাপল $1 ট্রিলিয়ন বাজার মূল্যের ইতিহাস তৈরি করেছিল। 2020 সালের আগস্টে 2 ট্রিলিয়ন ও 2022 সালের জানুয়ারিতে $3 ট্রিলিয়ন বাজার মূল্যে পৌঁছায় অ্যাপল। শুধু আইফোন নয়, এ বছর জুলাই মাসে এনভিডিয়া ও মাইক্রোসফট প্রথম $4 ট্রিলিয়ন মাইলফলক অতিক্রম করে। এর মধ্যে গেল মঙ্গলবার এনভিডিয়া $4.88 ট্রিলিয়ন এবং মাইক্রোসফট $4.03 ট্রিলিয়ন পৌঁছে গেছে। রোকসানা রিমি, স্টার নিউজ।